এটাই রিয়েলিটি। আমার মহল্লায় আমি একটা জিনিস এতগুলো বছরে আমি পর্যবেক্ষণ করলাম, অ্যানালাইজ করছি, বা আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখি, কেমন জানি এক শ্রেণীর এলিট পারসন, শিক্ষিত, এডুকেটেড, সব দিকে সে সর্বে সর্বা, ভালো শিক্ষিত, টাকাওয়ালা, বাড়িওয়ালা, অর্থবিত্ত, সমাজেও মোটামুটি অবস্থান আছে, কিন্তু কেমন জানি সত্য কথা বলতে, হক কথা বলতে, নৈতিক কথা বলতে কেমন জানি একটু পিছু টান। বরং সামনে বসে বলে বাহ বাহ, সালাম দেয়, মুসাফা করে, সামনে বসে হক কথা বলে না, পিছনে বসে সমালোচনা করে, ঠিক না? এটা পরিবর্তন করা দরকার। আমি আপনাদেরকে এতক্ষণ বুঝালাম যে ইমানের শক্তির দাম আল্লাহর কাছে বেশি। আপনি কাকে ভয় পাবেন বলেন? আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়ার সুযোগ আছে? মনে রাখবেন, ন্যায়ের পথে, হকের পক্ষে, সত্যের পক্ষে আপনি যখন রুখে দাঁড়াবেন, আপনি হয়তো মনে করেন আমি সত্য কথা বলতে গেলে আমার পিছনে তাকায় দেখুন কেউই নাই। এটা আপনার ভুল ধারণা। আপনি সত্যের পক্ষে দাঁড়ান, দেখবেন পিছনে মানুষ না দাঁড়ালেও আল্লাহ ঝাঁকে ঝাঁকে ফেরেশতা পাঠায় দেবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি তো দাঁড়াতে জানেন না, কেমন জানি একটা হীনমন্যতা, সত্য কথা বলতেই চায় না, সঠিক কথা বলতেই চায় না। আমি হুজুর, আমার ভুল হলে আমাকে বলবেন আদরের সাথে, হুজুর আপনি আজকে এই কাজটা করা ঠিক হয় না, মনে হয় এমন করলে ভালো হতো। এই কথাটা কইতে দোষ কোথায় আপনার? আপনি বলবেন, আমাকেও বলবেন, সভাপতিকেও বলবেন, সেক্রেটারিকেও বলবেন, কেউকে ছাড় দিবেন না। অন্যায় দেখছেন তো, ইমানের পাওয়ার দিয়ে সত্যের পতাকা নিয়ে সামনে আগাবেন, ঠিক কিনা? কিন্তু পিছনে ঘুসঘুস ঘুসঘুস একটা অভ্যাস। সামনে বৈশা সালাম দিবে, মুসাফা করবে, আর পিছনে বৈশা ঘুসঘুস করবে। কেমনে সমালোচনা করা যায়? আল্লাহ তোমাকে ইন্টালেকচুয়াল পাওয়ার দিয়েছে, তোমাকে অর্থবিত্ত করেছে, এলিট পার্সন করেছে তোমাকে। তুমি যদি সমাজের নেতৃত্ব না দাও, কর্তৃত্ব না খাটাও, সমাজ কিভাবে পরিবর্তন হবে, ঠিক কিনা বলেন? আমাদের ফার্মেসি, ওখানে বসে কথা বলছি, এক যুবক ছিল আমার সামনে। তো সেই যুবক দুঃখ করে আমাকে বলছে, এই সমস্ত কথা যখন উঠলো, হুজুর কে বিপদে পড়বে? সত্যের কথা বলতে যাইয়া, প্রতিবাদ করতে যাইয়া কে বিপদে পড়বে? তখন আমি বললাম, তুমি বলবা যে কে বিপদে পড়বে, আর একজন বলবে কে কথা সামনে যাইয়া বইলা আবার সমালোচিত হবে, তাহলে সমাজটা পরিবর্তন হবে কেমনে? কথা বলে, পরিবর্তনটা হবে কিভাবে? আপনাকেই দায়িত্ব নিতে হবে, আপনাকেই জিম্মা নিতে হবে, আপনাকেই সামনের সারিতে দাঁড়াতে হবে যে আমি হকের পক্ষে কথা বলে যদি আমার জেলখানায় যেতে হয়, জেলেই মরণ হয় হোক, কিন্তু পার্থিব জগতের সুযোগ আমার দরকার নাই, ঠিক কিনা বলেন? সত্যের পক্ষে থাকা দরকার। কিন্তু আমরা মনে করি সত্য কথা বলতে গেলে আমার তো সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, সঠিক কথা বলতে গেলে আমার তো চাকরিটা নড়বড় হয়ে যেতে পারে, আমার ঠিক কথা বলতে গেলে আমার তো খাতির ছুটা যাবে। মনে রাখবেন, আপনি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে যদি খাতিল করতে যান আর ভালোবাসা দেখাতে যান, আপনি এমনও হতে পারে জীবনের একটা ক্লান্তি লগ্নে এসে বেইজ্জতি হয়ে দুনিয়া থেকে চলেও যাওয়া লাগতে পারে, ঠিক কিনা কর? এই জন্য সত্যের পক্ষে থাকবো প্রিয় ভাইয়েরা। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানি পাওয়ার দান করুন, পড়েন আমিন। আমি চাই, এটা আমার তামান্না, এটা আমার ইচ্ছা, আমি চাই যে আমার সমাজের যুবকেরাই নেতৃত্ব দিবে। আমার মুরব্বী বাবারা দাড়ি চুল পেকে গেছে, তারা আজ আছে কাল নাই, কিন্তু আমার বড় স্বপ্ন আমাদের এই মহল্লার নেতৃত্ব আর কর্তৃত্বের স্থানে বসবে যারা ইয়াং পিপল আছে, তারা যখন নেতৃত্ব স্থানের বসবে, দায়িত্বের স্থানে বসবে, তখন সমাজ ধা ধা করে পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি।